গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ২৫ জনের মধ্যে ১৫ জন রয়েছেন সেনা হেফাজতে। সেনা সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। বলেন, গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয়, কর্মকর্তারা অপরাধে যুক্ত ছিলেন অন্য বাহিনীতে থাকার সময়ে। জানান, ট্রাইব্যুনালের রায় মেনে নেবে সেনাবাহিনী। গুমের মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে সেনা সদরের এই সংবাদ সম্মেলন। জানানো হয়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাবাহিনী। তবে ২৫ জনের মধ্যে ১৫ জনকে রাখা হয়েছে সেনা হেফাজতে। সেনাবাহিনীতে এইরকম এটার মতো না হলেও অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী ৫৪ বছর পার করে আসছে। ওই সময়ও আমরা এরকম যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই, তারপরে তার বিচার কার্য শেষ হয়। সেটা আপনারা শুনেছেন, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না? এই কোর্ট মার্শালগুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে, এইগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। যে আমাদের যে ১৫ জন চাকরিরত আছেন এর ভিতরে ১০ জনই রেসপন্স করেছেন, শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল, তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইউজ টু স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট, কিন্তু উনি ৯ তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, ২২ অক্টোবর ট্রাইব্যুনালে তাদের হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, ট্রাইব্যুনালের রায় যা হবে মেনে নেবেন তারা। হ্যাঁ, আমরা এটা আইনগতভাবে যেভাবে হওয়ার কথা ইনশাআল্লাহ উই উইল ট্রাই। তবে আমি কিছু ফান্ডামেন্টাল জিনিস বলেছি, উই আর ফর দ্য জাস্টিস, উইল স্ট্যান্ড ফর দ্য জাস্টিস অ্যান্ড নো কম্প্রোমাইজ উইথ দ্য জাস্টিস। তার দাবি, গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয়, অপরাধে যুক্ত ছিলেন অন্য বাহিনীতে থাকার সময়। আমাদের অফিসার হয়তো র্যাবে ছিল, হয়তো ডিজিএফআইতে ছিল, ইত্যাদি জায়গা থেকে, নট ইনসাইড আর্মি থেকে কিন্তু না। আপনি এটাও একটু ক্লিয়ার করে নিয়েন যে এই আমাদের অফিসার যাদের সংক্রান্ত এই যে ১৫, ১৬, ১৭ জন যাদের কথা বললাম, এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজিএফআইতে ছিল ইত্যাদি। মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন বলেও ব্রিফিংয়ে জানান মেজর জেনারেল হাকিমুজ্জামান। বা অন্য কোনো কিছুতে মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।